লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠছেন তিনি। কথিত আছে একটা নয়, একসঙ্গে 4টে শাড়ি লাগে দেবীর, কারণ প্রতিমার কাঠামোর উচ্চতা এতটাই যে একটা শাড়িতে কুলোয় না। এইভাবেই বছরের পর বছর ধরে দুর্গাপুজো হচ্ছে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। এবছর 515 বছরে পদার্পণ। রাজাও নেই, রাজত্বও নেই, কিন্তু পুরনো প্রথা মেনে, পুরনো ঐতিহ্য মেনেই কিন্তু বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাঠামো পুজোর নন্দোৎসবের কাদা খেলা দিয়ে শুরু হয় এই আনুষ্ঠানিকভাবে এই বৈকুণ্ঠপুর রাজবাড়ি দুর্গাপুজো। কথিত আছে 515 বছর আগে 4 ভাই মিলে অসমের একটি জঙ্গলে পুজো শুরু করেন। পরে বংশানুক্রমিকভাবে একটি পুজো চলে আসে কোচবিহার রাজবাড়িতে, আরেকটি পুজো জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। 917 বঙ্গাব্দে এবং 1432 শকাব্দে তারা একদিন ঠিক করলো যে মা ভগবতীর পুজো করবেন। তা 4 ভাইয়ের 13 জন সঙ্গী সাথী মিলে মার বিগ্রহ তৈরি করলেন। এই দুর্গা পুজো আরম্ভ হলো নরবলি দিয়ে। আজও সেই প্রথা চলে আসে। ওটা হচ্ছে অর্ধরাত্রি পুজো বলা হয়। সেই পুজোটা কাউকে দেখতে দেওয়া হয় না। চালের গুঁড়ো করে মানুষের আকৃতি করে মার কাছে পুজো দিয়ে নিবেদন করা হয়। আমাদের পুজো সেইভাবেই চলছে। বৈকুণ্ঠপুর রাজবাড়িতেও এখন চরম ব্যস্ততা। মা এবং তার 4 সন্তানকে সাজিয়ে তুলতে কোমর বেঁধে নেমে পড়েছেন প্রত্যেকে। প্রতিপদ থেকে পঞ্চমী অবধি পুজো হবে এবং ষষ্ঠীর দিন থেকে আমরা ষষ্ঠীতে সকালবেলা ষষ্ঠী পুজো, সন্ধ্যাবেলায় দেবীর আমন্ত্রণ অধিবাস বোধন করেই আমরা সপ্তমীতে নবপত্রিকা স্নান করে রাজবাড়ির প্রণত বসু তার করে সে পুরোহিত বরণ করবে এবং তার অনুমতি নিয়েই আমাদের নবপত্রিকা স্নান এবং পুজো শুরু হয়ে যাবে। এবং আমাদের সপ্তমীতে যেরকম পুজো চলবে, সাথে আমাদের এখানে আমিষ ভোগ দেওয়া হয়। সেটা অষ্টমীর দিন যেমন সকালে অষ্টমী পুজো হবে এবং অষ্টমীর রাতেই এখানে, যেটা বাইরে কোনোখানে হয় না, এখানে অর্ধরাত্রি পুজো হয় এবং সেই সময় 8টা পায়রা বলি দেওয়া হবে। এবং অষ্টমী পুজো এবং সকালবেলা সন্ধি পুজোও হবে এবং নবমীতেও আমাদের এখানে 5 রকম বলি হয় এবং সাথে আমিষ ভোগ দেওয়া হয়। এবং এখানে দশমীর দিন একটা বিশেষ মাকে পান্তা ভাত, কচু শাক, শাপলা, ইলিশ মাছ, পুঁটি মাছ ভাজা, এগুলো মাকে নিবেদন করা হয়। ঐতিহ্য ধরে রাখতে মরিয়া বৈকুণ্ঠপুর রাজবাড়ির সদস্যরা। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।